পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণ স্থল পরিদর্শনে গিয়ে নিজ দলের কর্মী সমর্থকদের অবরোধের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কের মধ্যে প্রায় আধা ঘণ্টা তিনি অবরুদ্ধ ছিলেন। এ সময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মন্ত্রী সভাস্থলে না গিয়ে ওই এলাকা ত্যাগ করেন। পটুয়াখালীর বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে খোদ নিজ দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে মন্ত্রী শেখ রবিউল আলম। তার সাথে অবরুদ্ধ হয়ে পড়েন স্থানীয় এমপি আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর শফিকুল ইসলাম সহ সফরসঙ্গীরা। মন্ত্রীর আগমন ঘিরে লোহালিয়া নদীর বগা প্রান্তে সমাবেশের আয়োজন করেন পটুয়াখালী ২ আসনের জামায়াত এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আর দুমকি প্রান্তে আরেকটি মঞ্চ বানায় সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার দুপুরে বগা ফেরিঘাটের সভামঞ্চের দিকে যাচ্ছিলেন মন্ত্রী। এ সময় বিএনপির কর্মী সমর্থকেরা মঞ্চের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকার প্রতিবাদে মন্ত্রীকে ঘিরে মিছিল করতে থাকেন। এক পর্যায়ে বিএনপি ও জামায়াতের সমর্থকদের পাল্টাপাল্টি মিছিল ও হট্টগোলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ থাকার পর মন্ত্রী সভামঞ্চে না গিয়ে দুমকি প্রান্তে গিয়ে সংক্ষিপ্ত সভায় অংশ নেন। সেতুমন্ত্রী বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই বগা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে। আবিরা যখন টিভিতে একটা সাক্ষাৎকারে বলছে বগা সেতু আমি চাই এই এলাকার মানুষের জন্য, প্রাইম মিনিস্টার এই ভিডিওটি দেখেছেন, আমাকে সেন্ড করেছেন, দ্রুত করণীয় নির্ধারণ করতে বলেছেন। এই সেতুটি বাস্তবায়ন করবার ক্ষেত্রে বিস্তৃত নকশা চূড়ান্ত পর্যায়ে চায়না করে ফেলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শিশু আদিবার হাতে উপহার সামগ্রীও তুলে দেন সড়কমন্ত্রী। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।